হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবি কনস্টেবলের ম্যাথ স্পেশাল ক্লাসে আজকের আমরা করছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা 12টা অঙ্ক করেছি, আজকের আমরা করব 10টা অঙ্ক এবং খুবই সিম্পল প্রসেসে শর্টকাটও করব, ডিসক্রিপটিভও করব, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর এখানে বলে রাখবো যে যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, দেখো রেল আর ডব্লিউবি দুটোর স্ট্র্যাটেজি আলাদা পড়ার, কিন্তু যেগুলো কমন সিলেবাস সেটা হচ্ছে কি পাটিগণিতের পার্টটা, তারাও কিন্তু এটা দেখতে পারে, কারণ এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক সেখানেও যা পড়বে এখানেও তাই পড়বে, আলাদা কিছু ব্যাপার নয়। ওকে, তাহলে চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে। নিধি একটি জায়গা থেকে হেঁটে সাইকেলে করে ফিরে আসতে কি করলো 3 ঘন্টা 45 মিনিট সময় নেয়। আবার সে হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে, তার মানে এখানে বুঝতে হবে সে যাওয়ার সময় কি করেছে, না হেঁটে গেছে, আর ফেরার সময় কি হয়েছে সাইকেলে এসছে। কত সময় লেগেছে? 3 ঘন্টা 45 মিনিট। আর দ্বিতীয় ক্ষেত্রে সে হেঁটে গেছে আবার হেঁটেই ফিরেছে। ওকে, তাহলে লেগেছে 4 ঘন্টা 20 মিনিট। তাহলে বলছে যে শুধু যদি সাইকেলে যায় এবং শুধু যদি সাইকেলে ফেরে তাহলে কত সময় লাগবে। দেখো সিম্পল জিনিস, কিন্তু অঙ্কের হিসাব ধরলে এটা অঙ্ক, আদারওয়াইজ বেসিক কনসেপ্ট মানে সাধারণ জ্ঞান যাকে বলে সেই রকমই। তুমি যদি লিখি যে প্রথমে গেছে হেঁটে প্লাস সাইকেলে, তাই তো, তাহলে হেঁটে প্লাস সাইকেলে কত সময় লেগেছে? 3 ঘন্টা 45 মিনিট। তাহলে 3 ঘন্টা 45 মিনিট মানে আমি 45টাকে কি করব, 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে নিয়ে আসবো। 15 3 45, 15 4 60, তার মানে হয়ে গেল কত, 3 4 12, আর 12, আর আলটিমেট তাহলে হয়ে যাচ্ছে 15, তাহলে 15/4। তাহলে টোটাল হয়ে গেল কত, 15/4 ঘন্টা। হ্যাঁ কি না? দ্বিতীয় ক্ষেত্রে হেঁটে আর হেঁটে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি লিখে লিখে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে দুবার হেঁটেছে, গেছে হেঁটেছে, এসেছেও হেঁটেছে, তাহলে কত বলছে না 4 ঘন্টা 20 মিনিট। তাহলে 20 মিনিটটাকে যদি আমি করি 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে নিয়ে আসলি 1/3, তাহলে হলো 4 3 12, 1/13, তাহলে 13 3 ঘন্টা। ব্যাস, এই হয়ে গেল আমার টোটাল সময়, দুটোর ক্ষেত্রে পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, দুবার গেছে কি হেঁটে আর হেঁটে, একই রাস্তা, রাস্তা তো একই আছে, তাহলে সময় লেগেছে 13 3। তাহলে যদি বলি দুবার হেঁটে না লিখে যে শুধু একবার হেঁটেছে, মানে যাওয়ার সময় হোক আসার সময়, তাহলে কি হবে, কত সময় লাগবে? অর্ধেক সময় লাগবে। হ্যাঁ কি না? 13 3 / 2 মানে হয়ে গেল 13 6 ঘন্টা। তাহলে জিনিসটা বোঝা গেল, দুবার হেঁটেছে, দুবার হেঁটেছে মানে যাওয়ার সময় আসার সময় হাঁটতে সময় লেগেছে 13/3 ঘন্টা। কিন্তু যদি আমি একবার হাঁটে মানে শুধু যেতে যদি বলি তাহলে কি করব, অর্ধেক দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে শুধু হেঁটেছে কত, 13/6 ঘন্টা। আর এই সমীকরণটাতে প্রথম সমীকরণে দেখো সিম্পল ভাবে বসিয়ে দেবো, এই জায়গায় হেঁটে প্লাস সাইকেল, তাহলে এই হাঁটার জায়গায় কি লিখে দেবো, না 13/6 লিখে দেবো, প্লাস সাইকেল লিখবো, ইজিক্যাল টু 15/4। ব্যাস, তাহলে এইটা আমার ডান দিকে চলে আসবে, ডান দিকে চলে আসলে তাহলে সাইকেলে হয়ে যাচ্ছে 15/4 মাইনাস 13/6। এবারে কি করব, জাস্ট হচ্ছে লসাগু করব, মুখে মুখে যদি করি 12, 3 4 15 3 45, 6 2 12, তাহলে 26, 45 থেকে গেলে 19/12, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 19/12, আর আলটিমেট ইন্টু 2 হচ্ছে, হ্যাঁ 19/12, তাহলে 19/12 ঘন্টা হয়ে গেল। এবারে কি বলেছে যে শুধু যদি সাইকেল, তাহলে শুধু সাইকেল তো পেয়ে গেলাম, কিন্তু শুধু সাইকেল বলেনি, সাইকেলে করে গেছে আর সাইকেলে করে ফিরেছে, মানে দুবার সাইকেল। তাহলে আলটিমেট এখানে যেমন দুবার হেঁটেছিল, এখানে তাহলে কি হয়ে যাবে, দুবার সাইকেল, তাহলে সাইকেলে গেছে আবার সাইকেলে এসছে, কি হয়ে যাবে, শুধু সাইকেলে সময় লেগেছে 19/12। আর তাহলে দুবার সাইকেলে কি হবে, 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে কাটাকুটি করলে 19/6 ঘন্টা অ্যান্সার হবে। কিন্তু এখানে কি আছে, এইরকম ভাবে দেওয়া আছে। তাহলে এরকম ভাবে দেওয়া থাকলে কি হয়ে যাচ্ছে, 6, আমি বের করবো 3 ঘন্টা, 6 3 18, 3 পূর্ণ 1/6 ঘন্টা। এবারে 1/6 ঘন্টাটাকে কি করব, 60 দিয়ে গুণ করব, গুণ করলে 6 10, তাহলে 10টা কি হয়ে গেল মিনিট। তাহলে আলটিমেট হয়ে গেল এই 3 ঘন্টা, আর এই হয়ে গেল 10টা মিনিট। অ্যান্সার হয়ে গেল আমার 3 ঘন্টা 10 মিনিট, মানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তুমি দেখো এই অঙ্কের মধ্যে তোমার অঙ্কের ক্যালকুলেশন, অঙ্কের সূত্র কিছুই তো না, বেসিক কনসেপ্ট দিয়ে হবে আমার অঙ্ক। নেক্সট কোশ্চেন, যে কিরণকে কি বলছে,
5 ঘন্টায় 300 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। সে কিছু সময় এত কিমি ঘন্টা গতিতে, বাকি সময় এত কিমি ভ্রমণ করে। কিরণ কতক্ষণে? উচ্চ গতি। উচ্চ গতি বলতে হাই স্পিড কোনটা? এইটা ভ্রমণ করেছিল। কত ঘন্টা বলেছে। তো এটা আমি যেহেতু প্রথমে আমি দু রকমের মেথডে করি, একটা হচ্ছে কি অ্যালিগেশন মেথডে করি। তাহলে দেখো আমি যদি বলি গড় গতিবেগ কত, গড় গতিবেগ, তাহলে টোটাল ডিস্টেন্স 300 কিলোমিটার, 300 কিলোমিটার, কত সময় লেগেছে? 5 ঘন্টা। তাহলে গড় গতিবেগ হয়ে গেল কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে আমি যদি অ্যালিগেশন যদি করি, অ্যালিগেশন মেথডে, তাহলে হয়ে গেল উচ্চ গতি 75, আর কমটা কত? 55, আর মাঝখানে হয়ে গেল 60। তাহলে এদেরকে যদি আমি বিয়োগ করি, 5 আর এটা হয়ে গেল কত? 15। 5 আর 15, তাহলে আলটিমেট হয়ে গেল 1:3। 1:3 বলতে উচ্চ গতিতে গেছে 1 ইউনিট মানে 1 ঘন্টা যদি যায়, আর যেটা কম গতি সেটা গেছে 3 ইউনিট মানে 3 ঘন্টা। তাহলে টোটাল আমার সময় লেগেছে কত? না 4 ইউনিট বা 4 ঘন্টা। সিম্পল জিনিস। এবার প্রশ্ন হচ্ছে এই যে রেশিওটা কিসের রেশিও এসছে? সময়ের রেশিও। এটা যদি 1 ইউনিট যায়, এটা যাবে আমার 3 ইউনিট। তাহলে আমি যদি ফ্র্যাকশনে করি, যে উচ্চ গতিতে কত যাচ্ছে? উচ্চ গতি বলতে কোনটা? 75। তাহলে 75-এ যাচ্ছে আমার কত? 1/4 ভাগ। তাহলে টোটালটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। টোটাল টাইম লেগেছে আমার কত? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টাকে যদি আমি মিনিটে নিয়ে আসি, তাহলে কি করব? 60 দিয়ে গুণ করবো, তাহলে 300 মিনিট নিয়ে আসলাম। তাহলে যাতে ক্যালকুলেশন সুবিধা হবে, এটা আমার কোনো অঙ্কের মধ্যে লাগবে না, কিন্তু আমি সুবিধার জন্য কি করলাম? 300 মিনিট নিয়ে আসলাম টোটাল টাইম। তাহলে টোটাল টাইমের মধ্যে 1 ভাগ গেছে 75 কিলোমিটারে, আর এই 3 ভাগ গেছে 55 কিলোমিটার বেগে। তাহলে ফ্র্যাকশন হয়ে গেল কত? উচ্চ গতিতে মানে 75 কিলোমিটার গেছে 1/4। তাহলে 1/4 যদি আমি বার করি, 75 কি করব? 300 দিয়ে গুণ করে দেবো। কারণ 300 মিনিটের মধ্যে ভাগ হয়েছে। 1 ভাগ গেছে 75 কিলোমিটার, আর 3 ভাগ গেছে 55 কিলোমিটার। তাহলে আলটিমেট যে টাইম টোটাল 300 মিনিট, তাকে কি করব? উচ্চগতি 1/4 দিয়ে করব। তাহলে কত হচ্ছে? 75 মিনিট। 75 মিনিট মানে তাহলে 1 ঘন্টা কত হয়ে গেল? 15 মিনিট। হ্যাঁ কি না? 1 ঘন্টা 15 মিনিট মানে অপশন নাম্বার সি। তো এটা গেল এক ধরনের মেথড, গিয়ে অ্যালিগেশন দিয়ে। আমি অ্যালিগেশন দিয়ে করলাম না, সোজা কথা, আমি একদম অন্য মেথডে মানে সিম্পল মেথডে করব। দেখো, যে তুমি ধরে নিলে যেহেতু বলেছে উচ্চ গতিতে কত, উচ্চ গতি মানে কত? 75 কিলোমিটার আওয়ার গেছে টি ঘন্টা ধরে। সিম্পল জিনিস, তুমি টি ধরেই কাজ করলে, তাতেও দেখো একই সময় লাগে, কোনো কিছু ব্যাপার নয়। তাহলে আলটিমেট দুটোর ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স তো চেঞ্জ হবে না, মানে এইটাতে যাক আর এইটাতে যাক, আলটিমেট দুটোর ক্ষেত্রে মোট দূরত্ব কত গেছে? 300 কিলোমিটার। তার মানে ডিস্টেন্স 1 আর ডিস্টেন্স যদি 2 করি, তাহলে টোটাল ডিস্টেন্স হবে। হ্যাঁ কি না? তাহলে আলটিমেট এই ডিস্টেন্স 1 মানে কি? স্পিড ইনটু টাইম। হ্যাঁ কি না? তাহলে স্পিড ইনটু টাইম করলাম, প্লাস d2, তাহলে কি হয়ে যাবে? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড ইনটু টাইম, ব্যাস দুটোর ক্ষেত্রে হয়ে গেল টোটাল ডি কত? টোটাল ডি হয়ে গেল 300 কিলোমিটার। এখন আমি বুঝিয়ে বুঝিয়ে স্টেপ বাই বলছি বটে, কিন্তু তোমার যখন হয়ে যাবে তখন তুমি ডেটা বসাবে, তখন তার এগুলো লিখবে না। তাহলে এস ওয়ানটা কত? এস ওয়ানটা দেখো 75, আর টাইমটা ধরেছো কত? টি ধরেছো, তাহলে টি হয়ে গেল, প্লাস আর এস টুটা কত? এস টুটা দেখো হচ্ছে গিয়ে 75, 50 75 বলছি 55, আর টাইমটা কত? টাইমটা কত হবে দেখো, দুটো মিলিয়ে 5 ঘন্টা লেগেছে। তাহলে একটা যদি টি ঘন্টা লাগে, তাহলে আরেকটা কি লাগবে? 5 - টি। হ্যাঁ কি না? ব্যাস এখান থেকে হয়ে গেল। তাহলে এখান থেকে সিম্পল ক্যালকুলেশন দেখো, 75টি, 55টি, আর হচ্ছে গিয়ে 55 × 5 = 275। তাহলে মুখে হয়ে যাবে না? 75টি থেকে 55 যদি করো, তাহলে 20টি। তাহলে 20টি, এইটা তাহলে 255 ওই পারে থেকে বাদ চলে গেল, তাহলে বাদ চলে গেলে কত হয়ে যাচ্ছে আমার? 25। ব্যাস, তাহলে টি এর মান হয়ে গেল আমার 5/4। 5/4 কি? ঘন্টা। তাহলে ঘন্টাটাকে যদি তুমি করো, মিনিটে নিয়ে আসো, তাহলে কি করবে? 60 দিয়ে গুণ করবে। 60 দিয়ে গুণ করলে 60, 15, 4 60, 15 5 কত? 75 মিনিট। সেই দেখো, আগের সাথে অ্যান্সারটা মিললো, 75 মিনিট হয়ে গেল। 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে অ্যান্সার আমার এই 1 ঘন্টা 15 মিনিট হলো সঠিক অ্যান্সার। তো তুমি দেখো এই প্রসেসটা করতে কত সময় লাগবে, সিম্পল জিনিস। রহমান একটি নির্দিষ্ট জায়গায় কি বলছে না, হেঁটে গিয়ে রাইডে করে ফিরে আসে 10 ঘন্টা সময় নেয়। যদি সে উভয় দিকেই
রাইডে ভ্রমণ করতো তাহলে 5 ঘন্টা সাশ্রয় হতো, উভয় দিকে হেঁটে তার কত সময় লাগবে? তাহলে দেখো আলটিমেট সেম জিনিস, যে হেঁটে গিয়ে রাইডে বলতে অ্যাকচুয়ালি কোনো গাড়ির কথা বলতে চাইছে আজকে, ঠিক আছে, গাড়িতে ফিরে এসছে 10 ঘন্টা সময়, কারণ ইংলিশ কোশ্চেন তো বাংলাতে কনভার্ট করা, তো এখানে হেঁটে গিয়েছে গাড়িতে ফিরেছে, তাহলে তুমি সেম প্রসেস এক্ষুনি অঙ্ক করলাম, হেঁটে প্লাস গাড়িতে, হ্যাঁ কি না, হেঁটে প্লাস গাড়িতে যদি করি 10 ঘন্টা সময় লাগছে। এরপরে বলছে যদি সে উভয় দিকেই রাইডে যেত, মানে রাইডে বলতে গাড়িতে যেত, তাহলে গাড়ি প্লাস গাড়ি, তাহলে দুদিকে কত সময় লাগছে না, আলটিমেট 5 ঘন্টা সাশ্রয় হতো। 5 ঘন্টা সাশ্রয় হতো মানে কি, 5 ঘন্টা কম হতো, তাহলে মানে 10 - 5 মানে 5 ঘন্টা লাগতো, হ্যাঁ কি না, ক্লিয়ার? ব্যাস, এবারে তুমি আমাকে বলো যে দুবার গাড়িতে গেছে 5 ঘন্টায়, তাহলে শুধু একবার গাড়িতে যাচ্ছে কত, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে হলো 2.5 ঘন্টা, হ্যাঁ কি না? হুম। এবার এই যে গাড়িতে যে 2.5 ঘন্টা লেগেছে, তাহলে এইখানে ভ্যালুটা বসিয়ে দেবো, এখানে ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে হেঁটে প্লাস কত, 2.5 ঘন্টা ইজিক্যাল টু কত, 10, আড়াইটা এরপরে চলে গেলে কি হয়ে যাবে 7.5, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে দেখো শুধু হেঁটে 7.5, কিন্তু এখানে বলেছে উভয় দিকে হেঁটে, উভয় দিকে হেঁটে মানে দুদিকে যেতে হবে, হেঁটে যেতে হবে আবার হেঁটে আসতে হবে, তাহলে আলটিমেট শুধু হেঁটে 7.5 ঘন্টা সময় লাগছে, শুধু হেঁটে, তাহলে দুবার হাঁটলে কত লাগবে, 7.5 × 2 মানে হয়ে গেল 15 ঘন্টা, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। মুম্বাই থেকে পুনে যেতে 60 কিমি ঘন্টা গতিতে চললে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে, 15 মিটার/সেকেন্ড গতিতে চললে কত সময় লাগবে? তাহলে সিম্পল জিনিস, আগে আমরা কি করব, ডিস্টেন্স বার করব, টোটাল স্পিড ইনটু টাইম, স্পিড কত, স্পিড দেখো 60 কিলোমিটার, কত সময় লেগেছে, 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট বলতে কি বোঝায়, 4 ঘন্টা 30 মিনিট বলতে 60 দিয়ে ভাগ করে কত হলো, 1/2, হ্যাঁ কি না, তার মানে হয়ে গেল 9/2 ঘন্টা, 9/2 ঘন্টা, কাটাকুটি করব, 30 9 3 কত, 27, 270 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম 270 কিলোমিটার। এরপরে বলেছে এত মিটার/সেকেন্ডে গেলে, তাহলে এইটা দেখতে হবে পরীক্ষার হলে মিটার/সেকেন্ড আছে, আমার এইটাতে ছিল কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে কি করব, 15টাকে কি করব, কিলোমিটার/আওয়ারে নিয়ে আসতে হবে, কিলোমিটার/আওয়ারে নিয়ে আসতে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে কাটাকুটি করব, 5 3 15, 18 3 কি হয়ে গেল, 54 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে মিটার/সেকেন্ডটাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে চলে আসলাম, চলে আসলে গতিতে চললে কত সময় লাগবে, এবার বলো টাইম ইজিক্যাল টু কি, টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই স্পিড, হ্যাঁ কি না, তাহলে এখানে ডিস্টেন্স কত, এই তো বার করেছি 270, এক্ষুনি বার করলাম 270, আর স্পিড, স্পিড কত এক্ষুনি কনভার্ট করলাম 54, তাহলে 9 6 54, 9 3 27, 9, ঠিক আছে কি হলো, 9 6 54, তো সরি 6 54, 6 5 এত, তার মানে হয়ে গেল কত, 5 ঘন্টা, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, দুজন মহিলা যথাক্রমে এত কিমি বেগে একটি স্থান থেকে হাঁটা শুরু করলো, প্রথম মহিলার গন্তব্যে পৌঁছাতে দ্বিতীয় মহিলার থেকে 40 মিনিট সময় বেশি লাগে, তাহলে দূরত্ব নির্ণয় করো। তুমি দেখো এটাও কিন্তু আমরা দু ধরনের এতে করব, সিম্পল ভাবে আমরা জাস্ট করব, সিম্পল ভাবে স্পিড, স্পিডের রেশিও করছি কিরকম ভাবে, প্রথম ইজ টু দ্বিতীয়, প্রথম মহিলার স্পিড কত, 6 কিলোমিটার, দ্বিতীয় মহিলার স্পিড কত, 8 কিলোমিটার, অনুপাত করলে কত হচ্ছে, 2 আর 4, দুই মানে কি, 2 দিয়ে কাটাকুটি করবো আর কি, 2 3 6 আর 2 4, তাহলে স্পিডের অনুপাত হলো এইটা, স্পিডের অনুপাত যদি এইটা হয়, তাহলে সময়ের অনুপাত কি হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক, হ্যাঁ কি না, তাহলে 4:3, ব্যাস এইটুকুনি, এইটুকুনি তো বুঝতে হবে। এরপরে বলো সময়ের কত গ্যাপ লাগছে, কত আগে পৌঁছাচ্ছে, 1 ইউনিট আগে পৌঁছাচ্ছে, হ্যাঁ কি না, কেন, যার গতিবেগ বেশি সে আগে পৌঁছাবে, সেই কারণে বলেছে গন্তব্যে পৌঁছাতে দ্বিতীয় মহিলার থেকে কি বলেছে, প্রথম মহিলার কি 40 মিনিট বেশি সময় লাগে, বেশি সময় তো অবশ্যই লাগবে, কেন বেশি সময় লাগবে, কারণ যার স্পিড কম, কি বলছে, প্রথম মহিলার গন্তব্যে পৌঁছাতে দ্বিতীয় মহিলার থেকে 40 মিনিট বেশি সময় লাগে। এবার বলো দ্বিতীয় মহিলার
দুজন মহিলা, এটা এটা দেওয়া আছে, ঠিকই আছে। তাহলে প্রথম মহিলা 6, কারণ এইটা যদি আমার চেঞ্জ হয়ে যায়, রেশিওটা যদি প্রথমের জায়গায় দ্বিতীয় হয়ে যায়, তাহলে অঙ্কটা কি হবে, পুরো একদম ভুল হয়ে যাবে। সেই কারণে একবার জাস্ট দেখে নেওয়া যে প্রথমটা আর দ্বিতীয়টা ঠিকঠাক বসিয়েছে কিনা। ওকে, তাহলে প্রথম মহিলার গন্তব্যে পৌঁছাতে দ্বিতীয় মহিলার থেকে 40 মিনিট বেশি সময় লাগবে, অবশ্যই। কারণ কেন বলো তো, প্রথম মহিলার গতিবেগ কি, কম, তো তাহলে যার গতিবেগ কম অবশ্যই বেশি লাগবে। তাহলে ঠিকই আছে, আমার বসানো কোনো অসুবিধা নেই। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে গেল, কারণ 40 মিনিট, মিনিটটাকে রাখলে হবে না, 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে আনতে হবে। ঘন্টাতে আনলে কত হয়ে গেল, 2-3 ঘন্টা। ওকে, 2-3 ঘন্টা। এই যে 1 ইউনিট মানে 2-3 ঘন্টা, তাহলে 3 ইউনিট মানে কত। এখন প্রশ্ন হচ্ছে 3 নিলাম কেন, কারণ 1 ইউনিট এই 4 নিতে পারতাম। এই 3টা নিলাম কেন, এই 3টা নিলাম শুধুমাত্র কাটাকুটির জন্য, অসুবিধা কিছু নেই, নিচে 3 আছে, নিচে 3 আছে মানে কাটাকুটিতে সুবিধা হবে, এই কারণে জাস্ট। ওকে, তাহলে আমরা 3 ইউনিটটাকে জাস্ট বার করছি, কিরকম ভাবে, যে এই 3 ইউনিটটা বার করব, দেখো। ওকে, তাহলে 3 ইউনিটের মান কত, 2-3 ইন্টু 3, কাটাকুটি করব, তাহলে দেখো 2 ঘন্টা, ব্যাস হয়ে গেল। তাহলে এই তিনটা বার করেছি, 3 ইউনিট, 1 ইউনিটের গ্যাপ, এই 1 ইউনিট গ্যাপটা বুঝতে পেরেছো, মানে পার্থক্য। দেখো এই যে পার্থক্য কেন, কারণ এ বেশি সময় লাগাচ্ছে, এ কম সময় লাগাচ্ছে। আর উল্টোটা যদি বলি, কিরকম, যে এ কম সময় লাগবে, যার স্পিড বেশি সে কম সময় লাগাবে, যার স্পিড কম সে বেশি সময় লাগাবে। সেই বেশিটা কত, 1 ইউনিট গ্যাপ, রেশিও অনুযায়ী। আর এই গ্যাপটা হচ্ছে গিয়ে 2-3 ঘন্টা। আর কোশ্চেনে দেওয়া আছে 40 মিনিট মানে 2-3 ঘন্টা। ব্যাস, তাহলে 3 ইউনিট মানে হয়ে গেল। এবার আমরা করব ডিস্টেন্স, স্পিড ইনটু টাইম। এই ডিস্টেন্সটা, স্পিডটা কার কার রেসপেক্টে, 3 ইউনিট রেসপেক্টে, 3 ইউনিটের রেসপেক্টে স্পিড কার ছিল, দ্বিতীয় জনের স্পিড কত, 8, টাইম কত, 3 ইউনিট মানে 2 ঘন্টা। ব্যাস, তার মানে হয়ে গেল 16 কিলোমিটার। ব্যাস, অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর। এখন প্রশ্ন হচ্ছে কি, যারা এই রেশিও মেথড করেনি তাদের এখন একটু বুঝতে তো অসুবিধা হবে, কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে নিই, তোমরা অবশ্যই দেখো, তাহলে দেখবে এই রেশিও মেথড গুলো বুঝতে সুবিধা হবে। এবার যদি আমি সেকেন্ড মেথডে করি, তাহলে সেকেন্ড মেথডে আমার কি হবে, তাহলে দুজন মহিলা, তাদের দূরত্ব কি, সমান, তাদের দূরত্ব হচ্ছে কি সমান, এ যে দূরত্ব গেছে ও সেই দূরত্ব গেছে, সময়ের কম বেশি হয়েছে কিন্তু দূরত্ব একই গেছে। তাহলে দূরত্ব যদি একই গেছে, যদি যায়, তাহলে এর স্পিড 1, এর কি ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম, এর ও তাহলে কি হয়ে যাবে, এটা এটা সরি, এটা t1ই হবে, স্পিড 1 ইনটু স্পিড, সরি, স্পিড 1 ইনটু টাইম 1, কারণ ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম, এখানে কি হয়ে যাবে, স্পিড ইনটু টাইম, হ্যাঁ কি না। তো এখানে বলো, এখানে স্পিড কত দেওয়া আছে, এখানে স্পিড কত দেওয়া আছে, এখানে স্পিড দেওয়া আছে 6 ইনটু, এখানে টাইম কত দেওয়া আছে, দেখো 40 মিনিট প্রথম ব্যক্তি দেরিতে পৌঁছায়। তাহলে প্রথম ব্যক্তির সময় আমি ধরে নিলাম, প্রথম মহিলার মহিলার সময় লাগে কত, ধরে নিতে হবে ঘন্টা, ঘন্টা। তাহলে এর কি লাগবে, 40 মিনিট বেশি লাগবে। তাহলে দ্বিতীয় মহিলার সময় কত লাগবে, দ্বিতীয় মহিলার সময় লাগবে প্লাস 2-3 ঘন্টা। এখন 2-3 মানে কত, এই 40 মিনিটটাকে আমরা আগের কোশ্চেনে কনভার্ট করে নিয়েছি। দেখো 40 মিনিট মানে কত, 2-3 ঘন্টা। তার মানে আলটিমেট হয়ে গেল এখানে প্লাস 2-3, আর এখানে S2 বলতে কত, 8, আর T2 বলতে আমি টি ধরেছি। তাহলে এখান থেকে আমার জাস্ট কি ভ্যালু বার করতে হবে, টি এর মান বার করতে হবে। ক্যালকুলেশন করো, 60 80 কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে, আলটিমেট 480 হয়ে গেল 2t। হ্যাঁ, এখান থেকে দেখো অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ, তাহলে 2 ঘন্টা, ব্যাস 2 ঘন্টা, এই তো পেয়ে গেলে। এখানে আবার কি বার করতে হবে, ডিস্টেন্স বার করবে, ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। স্পিড কত, দ্বিতীয়টার ক্ষেত্রে বার করলে স্পিড কত, এই 8, আর টাইম কত, কারণ তুমি যে টিটা ধরেছিলে, এই টিটা কার ধরেছিলে, এই দুটো দেখো প্রথম মহিলার ধরেছিলে, তাহলে প্রথম মহিলা, সরি প্রথম মহিলা টি না, না এটা দ্বিতীয় মহিলার হবে, দ্বিতীয় মহিলার তো আমি, হ্যাঁ দ্বিতীয় মহিলার হবে, দ্বিতীয় মহিলার সময় হচ্ছে কি টি, আর তাহলে প্রথমটার হয়ে যাবে বেশি, এটা হয়ে যাবে এটা। তাহলে দ্বিতীয়টা ধরেছিল, তাহলে দ্বিতীয়টা ধরলে হয়ে গেল স্পিড, এটা টাইম কত, 2 ঘন্টা, মানে 16 কিলোমিটার, সেম জিনিস। কোনো রকম ভাবে দেখো এদিক ওদিক সূত্র কিচ্ছু নয়, সিম্পল বেসিক দিয়ে। এবার তুমি যখন পরীক্ষার হলে করবি, তো এই সূত্র থোড়ি বসাবে, এগুলো কি বসাবে, তাহলে জাস্ট তোমার ভ্যালুটা এইটা বসাবে, বসিয়েই তোমার লাস্ট লাইন চলে আসলো।
নম্বর, একজন ব্যক্তি এত কিমি প্রতি ঘন্টা গতিতে একটি গ্রাম থেকে পোস্ট অফিসে গিয়ে এত কিমি গতিতে ফিরে আসে। তার মানে গেছে এত কিলোমিটারে, ফিরেছে এত কিলোমিটারে। যদি পুরো যাত্রাটি এত ঘন্টা এত মিনিট সময় নেয়, তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব তার কত? এই তো বলেছে। তো সিম্পল জিনিস। তাহলে একটা জিনিস আমি বলি, যে তাহলে আমি তাহলে সূত্রটা ইউজ করি। আগে দেখো, এটা দেখো, আমি কিন্তু যা যা অঙ্ক করাচ্ছি সব কি দেখো সুবেদা স্যারের বই, কিন্তু এরকম টাইপের অঙ্ক সলিউশন তুমি পাবে। আমি বলেছি টেক্সট বুক কিন্তু সবসময় ফলো করতে। আমি আমার মতো এগুলো সব রেলের গ্রুপ ডি বলো, এনটিপিসি, সিজিএল সেই রকমই অঙ্ক এসছে, কিন্তু দেখো সুবেদা স্যারের বইয়ে তার একই টাইপের ম্যাথ কিন্তু আছেই। ওকে, তাহলে গেছে 25 কিলোমিটারে, ফিরেছে এটা, তাহলে মোট সময় লেগেছে এটা। তাহলে এর একটা সুবিরদাস স্যারের বইয়ে দেখবে ডিস্টেন্সের সূত্র আছে। কি সূত্র? S1 ইন্টু S2 আর S1 প্লাস S2 করে দেওয়ার পরে ইন্টু করে দিলে টোটাল টাইম। টোটাল টাইম মানে মোট সময়, তুমি বাংলাতে লিখে দিলে মোট সময়। তুমি দেখো S1 এর মান কত? S1 এর মান হচ্ছে গিয়ে 25, S2 এর মান কত? 4, আর S1 প্লাস S2 মানে 25 প্লাস 4, টোটাল টাইম কত? 5 ঘন্টা 48। তুমি রাফে করে নিলে 5 ঘন্টা 48 মিনিট। মিনিটটাকে কি করবে? 60 দিয়ে ভাগ করলে 12 4 এ 48, 12 5 এ 60, গড়াসড় করলে 5 5 এ 25, 29, 29 বাই 5, তাহলে হয়ে গেল টাইম, তাহলে হয়ে গেল 29 বাই 5। ব্যাস, তাহলে আলটিমেট হয়ে গেল 25 ইন্টু 4, এটা 25 আর 4 29, ইন্টু তাহলে 29 বাই 5, 29 29 কেটে গেল, আর এখানে তাহলে 5 5 এ 25, 5 4 এ কত? 20 কিলোমিটার। অপশন নাম্বার বি। ব্যাস, এক লাইনে তোমার অঙ্ক হয়ে গেল। এবারে আমি যদি বলি যে না, এখানে তোমাকে কি করতে হবে, সেকেন্ড মেথড যদি অ্যাপ্লাই করতে হবে, কনসেপ্ট দিয়ে যদি করতে হয়, তাহলে অসুবিধা নেই। কনসেপ্টটা দেখো, এখান থেকে যদি আমি কনসেপ্টে যাই, সিম্পল জিনিস। তাহলে টোটাল টাইম T1 প্লাস T2 ইজিক্যাল টু যাওয়ার সময় টাইম আর ফেরার সময় টাইম ইজিক্যাল টু টোটাল টাইম। এই লাইনগুলো ধরতে হবে। টাইম বলতে কি বোঝায়? দেখো ডিস্টেন্স বাই স্পিড, আর টাইম বলতে ডিস্টেন্স বাই স্পিড টু। কারণ ডিস্টেন্স তো দুটোরই ক্ষেত্রে, যে রাস্তাটা গেছে সেই রাস্তায় তো ফিরেছে, তার মানে ডিস্টেন্স সমান। তাহলে T1 যাওয়ার সময় তাহলে কি হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যাল টু টাইম কত? টাইম আমার হয়ে গেল আলটিমেট, যেটা আমার দেওয়া আছে, আমি ঠিক আছে পরে ভ্যালু বসাচ্ছি। তাহলে টি হয়ে গেল। ডিটাকে কি করব? কমন নেব। ডিটা কমন নিলে কি হয়ে গেল? S1 1 বাই S2। অ্যাকচুয়ালি সূত্রটা কিভাবে এসছে সেটাই আলটিমেট, এই যে ডাইরেক্ট সূত্রটা আমি ভ্যালুটা বসিয়েছি, সেটা কোথা থেকে এসছে এইভাবে ডেসক্রিপটিভ ওয়েতে আমি ব্যাপারটাকে বোঝাচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে? লসাগু হবে। তাহলে লসাগু হয়ে গেলে কি করতে হবে বলো তো? তার মানে S1 S2, S1 প্লাস S2 নিচে হয়ে যাবে S1, আর S2 লসাগু হয়ে গেল ইজিক্যাল টু টি। এবারে দেখো এইটা ডান দিকে চলে যাবে, ডি ইজিক্যাল টু, তাহলে টোটাল টাইমটা এইবারে বসে গেল, তাহলে টাইমটা পরে বসাচ্ছি আমি, তাহলে এটা ডান দিকে পুরো চলে গেল। তাহলে S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2 ইন্টু টোটাল টাইম। দেখো, এই দেখো সূত্রটা, এই যে সূত্রটা প্রথমে বসিয়েছিলাম, সূত্রটা অ্যাকচুয়ালি এসছে এইভাবে। ব্যাস, এটাই তো তোমার ডেসক্রিপটিভ মেথড। তাহলে তোমার এই প্রসেস দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে দিলে হয়ে গেল অ্যান্সার। সাতের দাগেরটা কি বলছে? দুজন ব্যক্তি একই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। একজন 3 ঘন্টা গতিতে, অন্যজন এত গতিতে। তৃতীয় ব্যক্তিটি প্রথম জন থেকে এত ঘন্টা আগে পৌঁছায়। স্বাভাবিক, যার গতিবেগ বেশি তো সে তো আগেই পৌঁছাবে। তাহলে এইটা যদি আমরা করি সেম টাইপেরই অঙ্ক, কিন্তু জাস্ট ডেটা আলাদা। কিরকম? আমি যদি স্পিডের যদি রেশিও করি, তাহলে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি যদি অনুপাত করি, প্রথম ব্যক্তিগত 3 আর দ্বিতীয় ব্যক্তি 3.75, হ্যাঁ কিনা অনুপাত। তাহলে এটা দশমিক আছে, দশমিক আমি কি করব? তোলার জন্য 0 করব। তাহলে মানে আলটিমেট হয়ে গেল 75 দিয়ে কাটাকুটি করলে 75 5, আর 75 আলটিমেট হয়ে যাচ্ছে কত? না সরি সরি, 75 দিয়ে কাটাকুটি করলে 4 হচ্ছে। 4, 75 4 এ 300, আর 75 5 এ 4:5। এরপরে যদি বলি যে টাইমের রেশিও, তাহলে কি হয়ে যাবে? সময়ের রেশিও। তাহলে সময়ের রেশিও উল্টে যাবে 5:4। স্বাভাবিক ব্যাপার, যার গতিবেগ কম তার দেখো টাইম বেশি, যার গতিবেগ বেশি তার দেখো টাইম কম, উল্টে গেল। তাহলে 5:4 হয়ে গেল। তাহলে এই যে গ্যাপটা গেল, এই গ্যাপটা কত? 1 ইউনিট, হ্যাঁ কি না?
তাহলে এই 1 ইউনিটের মান কত? 0.5 ঘন্টা। 5 ঘন্টা মানে কত? হাফ ঘন্টা, হ্যাঁ কি না? তাহলে 4 ইউনিটের মান। তাহলে 4 কেন ধরছি? কারণ এই যে 4 আছে, কাটাকুটি করতে সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে হাফ ইন্টু 4 মানে হয়ে গেল কত? 2 ঘন্টা। তাহলে এই যে 4টা ছিল কার কার রেসপেক্টে ছিল? রেসপেক্টে ছিল হলো 3.75 কিলোমিটারের রেসপেক্টে ছিল। তাহলে আমরা যদি বলি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? কারণ এইটা তখন নিতে হবে, কারণ 4-এর রেসপেক্টে 3.75 ইন্টু কত? 2। তাহলে 3 3 6 7, তাহলে হয়ে গেল কত? 7.5 কিলোমিটার। অ্যান্সার আমার হয়ে গেল অপশন ডি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, যদি তুমি সেকেন্ড মেথড ইউজ করো, সেকেন্ড মেথড কি? সেকেন্ড মেথড, থার্ড মেথড সব ইউজ করা যাবে। তোমার এখন ডাইরেক্ট সূত্র তাহলে বসাও সেকেন্ড মেথড। ওকে, সেকেন্ড মেথড হচ্ছে কি, তাহলে S1 S2 S1 মাইনাস S2 ইনটু টাইমের ডিফারেন্স, মানে সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য এইটা আগেরটা কি ছিল? আগের যেটা সে ছিল, দেখো টোটাল টাইম ছিল, অঙ্ক বুঝতে হবে। S1 S2 S1 প্লাস কিন্তু ছিল, এটা প্লাস ছিল, আর এটা ছিল টোটাল টাইম ছিল, নট টাইম ডিফারেন্স ছিল। আর এখানে কিন্তু তোমার সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য। ক্লিয়ার? ব্যাস, তাহলে সময়ের পার্থক্য যদি হয়, এইটা থেকে তুমি ডাইরেক্ট সূত্র বসালে। এইটা কত? S1 এর মান কত? 3। এটা কত? 3.75। আর S1 থেকে S2 এ করে দিলে কত? বিয়োগ করলে, মানে যেটা বড় সেটা থেকে বিয়োগ করবে, অসুবিধা নেই। তাহলে 3 বিয়োগ করলে টাইমের পার্থক্য কত? 0.5, মানে হাফ ঘন্টা। ব্যাস, এখান থেকে তাহলে হয়ে গেল কত? 3 ইন্টু 3.75 মাইনাস করলে কত? 0.75 ইন্টু হাফ, 0.75 75 দিয়ে আমি পুরো ডাইরেক্ট তাহলে কাটাকুটি করব। তাহলে কাটাকুটি করলে আলটিমেট 25 দিয়ে গেল, 75 দিয়ে তো ডাইরেক্ট চলে যায়। 75 একে 75, আর 75 4 5, 5 3 15, 15 আর থেকে 2 বাদ দিয়ে দিলে তাহলে 7.5। ব্যাস, অ্যান্সারই দেখো একই আসবে, কোনো অসুবিধা নেই। 8-এর দাগেরটা কি বলছে? যে রোহানকে এ থেকে বি তে যেতে হবে। ওকে, সে দূরত্বের 75% পথ 60 কিলোমিটার গতিতে এবং বাকি পথ এত কিলোমিটার গতিতে অতিক্রম করে। তার যাত্রাপথের গড় গতিবেগ। দেখো, গড় গতিবেগ যেতে গেলে কি হবে? গড় গতিবেগ যদি আমি বলি, তাহলে মোট দূরত্ব বাই কি হয়ে যাবে? মোট সময়, হ্যাঁ কি না? মোট দূরত্ব বাই মোট সময়। এখন মোট দূরত্ব তাহলে আমার কত? মোট দূরত্ব দেখো দেওয়া নেই, তাহলে আমি অঙ্কটা একটুখানি ট্রিকি করব যাতে সহজে হয়। তাহলে দূরত্বের 75%, তাহলে 75% মানে কত? 75% মানে হলো 3/4। তাহলে টোটাল দূরত্ব, টোটাল দূরত্ব যদি 4 হয়, তাহলে 60 কিলোমিটার বেগে গেছে 3 ভাগ, হ্যাঁ কি না? 75% গেছে 60 কিলোমিটার গতিতে। এটার মানে হচ্ছে যে 4 ভাগের মধ্যে 3 ভাগ গেছে 75-এ গেছে। তাহলে 75 বলছি, 60 কিলোমিটার বেগে। তাহলে 60 কিলোমিটার বেগে দূরত্ব গেছে 3 ভাগ, আর 40 কিলোমিটার বেগে গেছে 1 ভাগ। ব্যাস, তাহলে হয়ে গেল টোটাল দূরত্ব 4 ভাগ, 60 কিলোমিটার পার ঘন্টাতে গেছে 3 ভাগ, 40 কিলোমিটার পার ঘন্টাতে গেছে 1 ভাগ। হয়ে গেল। এখন তাহলে হয়ে গেল মোট দূরত্ব, তো আমি বসিয়ে দিলাম মোট দূরত্ব কত? আমি 4 ভাগ বা 4 কিলোমিটার আমি বসিয়ে দিলাম। মোট সময় তাহলে কি করে বার করব? যেহেতু এখানে কিন্তু সূত্র ফেলতে পারবো না। সূত্র কখন প্রযোজ্য? অ্যাপ্লাই করব যখন অর্ধেক অর্ধেক দূরত্ব হবে, তখন আমরা এ করব। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি আমাকে বলো যে সময়। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি টাইম 1, যদি মোট সময় বলতে এই 60 কিলোমিটার বেগে যখন যাচ্ছে তখন সময় বার করব। সময় বলতে কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? এই তো 3 ভাগ। ডিস্টেন্স কত? এইটা 3 ভাগ। তাহলে আর স্পিড কত? 60 কিলোমিটার। তার মানে হয়ে গেল 1/20। T2 যদি বলি, তাহলে সময় কত? সময় হচ্ছে কি দূরত্ব। দূরত্ব কত? 1 ভাগ। স্পিড কত? স্পিড হচ্ছে কি 40। তাহলে 1/40 হয়ে গেল। এবার যদি বলি তাহলে মোট সময় তাহলে কত হয়ে যাচ্ছে? মোট সময় আমি করবো 1/20 প্লাস কত? 1/40। তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে? আলটিমেট 2 3/40। তাহলে মোট সময় হয়ে গেল 3/40। এই মোট সময়ের জায়গায় আমি বসিয়ে দেবো 3/40। ওপরে হয়ে গেল 4 4 16,
160, 160/3, 160/3 মানে আলটিমেট হয়ে যাচ্ছে কত না 53 পূর্ণ না, এখানে কত চলে আসছে তাহলে 1/3, হ্যাঁ তাই তো 53 পূর্ণ 1/3 কত কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। একটি গাড়ি প্রথম 10 কিলোমিটার, তাহলে প্রথম 10 কিলোমিটার কি বলছে 4 কিমি/ঘন্টাতে, ওকে। আর পরবর্তী 10 কিলোমিটার, এই দেখো দূরত্ব সমান, প্রথম 10 কিলোমিটার আর পরবর্তী 10 কিলোমিটার যখনই দূরত্ব সমান হয়ে যাবে তাহলে কি বলছে গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ তাহলে কি সূত্র, ডাইরেক্ট আমরা সূত্র ফেলে দেবো, তখন আর এরকম স্টেপ বাই স্টেপ করার দরকার নেই। তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে প্রথম দুইটা বসে গেল, এক্স এর মান কত, এক্স এর মান কত ইন্টু 4, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হয়ে গেল 2, আর 4+2 মানে হয়ে গেল 6, তাহলে 2 × 4 × 2 আর এবারে ওটা 6, দুবার গেলে কত 3, 8-এর 3 মানে আলটিমেট হয়ে গেল 2.67 কিলোমিটার/ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে, এক লাইনে অঙ্ক শেষ। একজন মোটরসাইকেল চালক এত কিলোমিটার দূরত্ব গতিতে অতিক্রম করে, একজন গাড়ি চালক এক স্থান থেকে এত ঘন্টা পরে যাত্রা শুরু করেছে, খুব ভালো কথা। তারপরে কিন্তু সে মোটরসাইকেল চালকের থেকে এত ঘন্টা আগে দূরত্ব, দেখ অঙ্কের মধ্যে কিছুই কিন্তু নেই, মোটরসাইকেল কি করেছে এত কিলোমিটার দূরত্ব 32 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে আরেকজন চালক সে 2.5 ঘন্টা পরে যাত্রা শুরু করেছে, শুরু করার পরেও কি করছে না আধা ঘন্টা আগে পৌঁছে গেছে। তাহলে গাড়ি ও মোটরসাইকেলের গতির অনুপাত বার করতে বলেছে। তাহলে আলটিমেট তুমি আমাকে বলো যে বাইকের যে প্রথম যে মোটরসাইকেল যে যাচ্ছে, আমি এইভাবে লিখি যে মোটরসাইকেল, মোটরসাইকেলের কি না গতিবেগ, দূরত্ব কত, গতিবেগ মানে কত দূরত্ব বাই সময়, গতিবেগ সরি বলছি, গতিবেগ নয় সময়, সময় গতিবেগ নয় সময়। তাহলে মোটরসাইকেলের সময় লেগেছে কত, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে না 6 ঘন্টা। ক্লিয়ার? তাহলে মোটরসাইকেলের সময় লেগেছে 6 ঘন্টা। এরপরে একজন গাড়ি চালক, তাহলে গাড়ির কত সময় লাগবে আমাকে বলো, গাড়ির সময় লাগবে কত, এইটা তোমাকে অঙ্ক পড়েই বুঝতে হবে। তাহলে এর সময় লেগেছে মোটরসাইকেলে 6 ঘন্টা, আর এর সময় কত লাগবে 2.5 ঘন্টা পরে বেরিয়েছে, 2.5 ঘন্টা পরে বেরিয়েছে মানে 2.5 ঘন্টা সে কি করেছে ল্যাপস হয়ে গেল, প্লাস দেখো আধা ঘন্টা আগে আরো পৌঁছেছে, আধা ঘন্টা আগে মানে কি আরো সে আধা ঘন্টা এগিয়ে আছে, তাহলে মানে 0.5 হয়ে গেল, ব্যাস তার মানে 3 ঘন্টা তার সময় লেগেছে। তাহলে 2.5 ঘন্টা পরে বেরিয়েছে এবং সে 0.5 ঘন্টা আগে পৌঁছেছে, তাহলে সময় লেগেছে কত, 6 থেকে বিয়োগ দিয়ে দেবো 3 ঘন্টা, ব্যাস। এরপরে তুমি আমাকে বলো এই যে গাড়ির সময় লেগেছে এত, তাহলে গাড়ির যদি সময় লাগে তাহলে গাড়ির গতিবেগ কত, গাড়ির গতিবেগ দূরত্ব কত, দূরত্ব 192, আর গতিবেগ বলতে কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম মানে 3, তাহলে হয়ে গেল কত না 64 কিলোমিটার/ঘন্টা। তাহলে অনুপাত বার করতে বলেছে, তাহলে অনুপাত তাহলে কি হয়ে যাবে, অনুপাত, অনুপাত কার বলেছে গাড়ি, তাহলে গাড়ির গতিবেগ কত 64, আর এর মোটরবাইকের গতিবেগ তো বইয়ে দেওয়াই আছে, তাহলে কত 32, তার মানে আলটিমেট হয়ে গেল কত 2:1, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? এই পর্যন্ত তাহলে থাক, নেক্সট দিন আমরা 10 সংক্রান্ত অঙ্ক করব, গতিবেগের আরো দুটো পার্ট। ক্লিয়ার?